হিমালয়ের বরফ ঢাকা পর্বতমালার ওপারে যেন নীরবে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি, কোনো যুদ্ধ ঘোষণা হয়নি, তবুও সীমান্ত জুড়ে বেড়েছে উত্তেজনা। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ভারতের উত্তর সীমান্ত সংলগ্ন দুটি গুরুত্বপূর্ণ চীনা বিমান ঘাঁটিতে একসঙ্গে ১১টি অত্যাধুনিক জে-20 মাইটি ড্রাগন স্টিল যুদ্ধবিমান মোতায়েনের তথ্য সামনে এসেছে। এই ঘটনাকে শুধু নিয়মিত সামরিক তৎপরতা নয়, বরং একটি কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। উপগ্রহ চিত্রে দেখা যায় শিনজিয়াং অঞ্চলের হোতাল বিমান ঘাঁটিতে রানওয়ের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ৭টি জে-20 যুদ্ধবিমান। এই ঘাঁটির অবস্থান লাদাখের অত্যন্ত স্পর্শকাতর সীমান্তের কাছাকাছি হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। একই সময়ে তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতেও আরও ৪টি জে-20 স্টিলথ ফাইটারের উপস্থিতি ধরা পড়েছে। দুই ঘাঁটির এই সমন্বিত মোতায়েন সীমান্ত পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে এটি কেবল শক্তি প্রদর্শনের জন্য সাময়িক পদক্ষেপ নয়, বরং উচ্চভূমির এসব ঘাঁটি থেকে নিয়মিতভাবে পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধবিমান পরিচালনার সক্ষমতা অর্জন করেছে চীনের বিমান বাহিনী। অর্থাৎ ভবিষ্যতের যে কোনো সংকটময় পরিস্থিতিতে তারা আরও দ্রুত ও কার্যকরভাবে আকাশ অভিযান পরিচালনা করতে পারবে। জে-20 যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তি হল এর স্টিলথ প্রযুক্তি। বিশেষ নকশা ও উন্নত উপকরণ ব্যবহারের কারণে প্রচলিত রাডারে এই বিমান শনাক্ত করা অত্যন্ত কঠিন। ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে গভীরে প্রবেশ করে আঘাত হানার সক্ষমতা রাখে এটি। আধুনিক সেন্সর, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ ক্ষমতা জে-20কে বিশ্বের অন্যতম আলোচিত যুদ্ধবিমানে পরিণত করেছে। অন্যদিকে ভারতের জন্য পরিস্থিতি কিছুটা জটিল। দেশটির হাতে বর্তমানে উন্নত রাফায়েল যুদ্ধবিমান থাকলেও তাই স্টিলথ নয়। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প AMCA এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই বিমান পূর্ণাঙ্গভাবে বিমান বাহিনীতে যুক্ত হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। ফলে আপাতত স্টিলথ সক্ষমতার দিক থেকে চীনের তুলনায় ভারত পিছিয়ে রয়েছে। শুধু প্রযুক্তি নয়, উৎপাদন সক্ষমতার দিক থেকেও দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। কয়েক বছর আগেও সীমিত সংখ্যক জে-20 থাকলেও এখন তাদের বহর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ধারাবাহিক উৎপাদনের মাধ্যমে চীন খুব অল্প সময়ের মধ্যেই শত শত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে তাদের আকাশশক্তি আরও বিস্তৃত হবে। ভারতীয় সামরিক মহলে তাই উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে সীমান্তে স্টিল যুদ্ধবিমানের উপস্থিতি মোকাবেলায় শুধু নতুন যুদ্ধবিমান নয়, উন্নত রাডার, কাউন্টার স্টিল সেন্সর, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দীর্ঘপাল্লার নির্ভুল আঘাত হানার সক্ষমতাও দ্রুত বাড়াতে হবে। অন্যথায় ভবিষ্যতে আকাশযুদ্ধে প্রযুক্তিগত ব্যবধান আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। তবে এই মোতায়েনকে ঘিরে এখনও দুই দেশের পক্ষ থেকেই বড় ধরনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবুও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে হিমালয়ের আকাশে এই নীরব সামরিক প্রতিযোগিতা এশিয়ার কৌশলগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সীমান্তে গুলি না চললেও আধুনিক যুদ্ধবিমান, স্যাটেলাইট নজরদারি এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার মাধ্যমে যে নতুন এক ভূরাজনৈতিক লড়াই শুরু হয়েছে, এই ঘটনাকে তারই আরেকটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।